নমস্কার, ঈশান বাংলা খবরে আমি চন্দ্রিমা স্বাগত জানাই। প্রথমে সংবাদ শিরোনাম। বৈষম্য না করার জন্যই সংখ্যালঘুরা বিজেপি মুখী হচ্ছেন বললেন মুখ্যমন্ত্রী। সোনাইয়ের বিধায়ক করিমউদ্দিন অসমের সবথেকে বড় দালাল তোপ অখিল গগৈ। অখিলকে বিজেপির এজেন্ট আখ্যা, আগামীকাল হাইলাকান্দিতে কালো পতাকা দেখাতে প্রস্তুত একদল যুবক। বীর লাচিত বরফুকনের 402তম জন্মবার্ষিকী সাড়ম্বরে পালন আকসা। এবারে বিস্তারিত ঈশান বাংলা খবর। উপনির্বাচনে সংখ্যালঘু প্রধান সামাগুড়িতে বিজেপির জয় বৃহৎ সাফল্য। সংখ্যালঘু ভোট বিজেপির পক্ষে যাওয়ার ইঙ্গিত বহন করেছে। আজ এক সাংবাদিক সম্মেলনে এমন মন্তব্য করেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। মুখ্যমন্ত্রী বলেন, তুষ্টিকরণের রাজনীতি না করে সম উন্নয়নের জন্য সংখ্যালঘুরা বিজেপিমুখী হচ্ছেন। পরবর্তী রাজনৈতিক প্রেক্ষাপটে তা বিজেপির জন্য শুভ ইঙ্গিত। সোনাইয়ের বিধায়ক করিমউদ্দিন বরভুইয়া অসমের সবথেকে বড় দালাল আজ কাছাড়ের দুধপাতিলে এক দলীয় জনসভায় যোগ দিতে এসে সংবাদ মাধ্যমে এমন মন্তব্য করলেন অখিল গগৈ। অখিল বলেন, রাজ্যসভা নির্বাচনে বিজেপিকে ভোট দিতে তাকে 5 কোটি টাকার অফার দিয়েছিলেন বিধায়ক করিম। রাজ্যসভা নির্বাচনে করিম বিজেপিকে ভোট দিয়েছেন বলে দাবি করেন অখিল। মানে এটা বস্তু দেখিছিল, মই নামকেইটা ক'লে বেয়া হ'ব, ইণ্ডিভিজুৱেলি নাম কোৱাটো বেয়া কথা। সোনাই বিধায়কজনটো আপোনালোকে সকলোৱে জানে, তেওঁৰ কথাটো করিমউদ্দিন বৰভুইয়া হয়নে নহয়? করিমউদ্দিন বৰভুইয়া অসমৰ আটাইতকৈ ডাঙৰ দালাল বিধায়ক, এইটোতো কাৰো সন্দেহ নাই। হা, তেওঁ জাতে পাতে বিজেপিৰ দালাল, এইটো চবেই জানে হয়নে নহয়? তেওঁ নিজে মোক আহি ৰাজ্যসভাত বিজেপিক ভোট দিবৰ কাৰণে মোক আহি ক'বলৈ আহিছিলে। মোক নিজে কৈছিলে যে 5 কোটি টকা দিম, অখিল ভাই আপুনি বিজেপিক ভোট দিয়ক ৰাজ্যসভাত, এনেকৈ কৈছিলে। হা, এইটো আছিলে করিমউদ্দিন বৰভুইয়া। করিমউদ্দিন বৰভুইয়া জাতে পাতে দালাল বুলি যে কয়, জাতে পাতে দালাল আপোনালোকে বাংলা ভাষাত কি কয়? হ্যাঁ, জাতে পাতে দালালটো কি বাংলা ভাষায় কি বলে? না না, এটা না। হ্যাঁ, জাতে পাতে দালাল। হ্যাঁ, তো ये করিমউদ্দিন বরভুইয়া জাতে পাতে দালাল। ये দালালটাক আমি যি রকমে হোক অসমের রাজনীতির পুরা খতম করতে হবে। হ্যাঁ, ये দালালটা করিমউদ্দিন বরভুইয়াকে বরাকের মানুষ বিসর্জন দিতে হবে, বরাক নদীতে বিসর্জন দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, ইউডিএফ এমএলএ করিমউদ্দিন বৰভুইয়া তেওঁ এজন দালাল, জাতে পাতে দালাল। তেওঁ ৰাজ্যসভাত মানে বিজেপিক ভোট দিবৰ কাৰণে মোক ক'বলৈ গৈছিলে, গতিকে তেওঁ নিশ্চয় বিজেপিকে ভোট দিছে। গতিকে যি বিজেপিক ভোট দিব পাৰে সংখ্যালঘু মানুহে, যি সংখ্যালঘু মানুহক অনবৰতে বিজেপিয়ে কাটিম কৰি থাকে হয়নে নহয়, সেই সংখ্যালঘু মানুহে যদি বিজেপিক ভোট দিয়ে তাৰ সমান ডাঙৰ দালাল আৰু পৃথিৱীত একো নাই হয়নে নহয়? ই জাতিৰ বিত্ৰিয়াৰ। গতিকে করিমউদ্দিন বৰভুইয়া একদম আমি ভাবোঁ করিমউদ্দিন বৰভুইয়াৰ যি ৰাজনীতিটা আছে ন, এই ৰাজনীতিটোক বৰাক নদীতে বিসর্জন দিতে হবে। বিধায়ক অখিল গগৈকে বিজেপির এজেন্ট আখ্যা দিয়ে তাকে কালো পতাকা দেখাতে প্রস্তুত হাইলাকান্দির বাওয়ারঘাটের একদল যুবক। 25 নভেম্বর হাইলাকান্দি সফরে যাবেন শিবসাগরের বিধায়ক অখিল গগৈ। ওই দিন তাকে কালো পতাকা দেখাবেন এক দল যুবক। তারা বলেন, অখিল গগৈ বিজেপির এজেন্ট হিসেবে কাজ করছেন। আমরা 17 তারিখ যে প্রেসমিট যে দিলাম, যে আমরা আসামর রাজ্য দলের সভাপতি আসাম পরাগ সফর আইতে আমরা আজকের মিডিয়ার মাধ্যমে আবার নির্দেশ হইল কি যে আমরা 25 নভেম্বর যে পরাগ সফর আবার মানে আমরা বললাম যে আমরা প্রতিবাদ যে পুষ্পতুল জ্বালাইব বা কালা পতাকা দেখাইব, আমরা প্রতিবাদ অব্যাহত রাখব। আর হাইলাকান্দির জনসাধারণ বা হাইলাকান্দির হিন্দু মুসলমান মানুষের আহ্বান করি আছেন, আমরা এই সুন্দর আমরা এই কালা পতাকা দেখানিত বা পুষ্পতুল জ্বালানিত আমরা মানে লোকে বল শক্তি দিয়ে আমরা লোকের ওইটা একজন বর্তমানে এখন বিজেপির এজেন্ট মিথ্যাবাদী একজন নেতা, তাই বর্তমানে যে অল ওভার আসাম মাইনরিটি জায়গা থেকে তাই যে ধরনের মানে একটা প্রোগ্রাম লইছিলাম। আমরা দাবি হইলে ওটা হইতেন দেখা যায় তাই অল ওভার আসামের মাঝে যদি তাই নেতৃত্ব দেন আর তাই যদি নেতা হইয়া থাকেন, যদি জনতরে দিন নেতা হইয়া থাকেন, তাই
ডিমাসাতে একটা প্রোগ্রাম করুক, মাজুলিতে একটা প্রোগ্রাম করুক, নলবাড়িতে একটা প্রোগ্রাম করুক, আর বরাকাশে আইয়া তাই রামকৃষ্ণনগরে একটা প্রোগ্রাম লোক, আর দুয়ারবন্ধে একটা প্রোগ্রাম লোক। ও তাই কত টানে কত চাল কতখান নেতৃত্ব টানটাইন আছে, এটা মানে আসামের জনতা বুঝলেই। বর্তমানে বরাগর যেগুলা জনতা আছেন, বরাগর জনতা তাই বুঝতে পারছেন যে তাই এখন মিথ্যাবাদী, তাই এখন বিজেপির এজেন্ট হইয়া কাম করা। বর্তমানে মাইনরিটি জায়গায় জায়গায় যাই যে একটা প্রোগ্রাম করা, এই প্রোগ্রামের যেন দেখা যায় একটা প্রোগ্রামও 10 লাখ 15 লাখ টাকা করছো, এই টাকাটা তাই কোন জায়গা থেকে পায়, এই টাকাটা তাহলে কোন দলেতে। বর্তমানে দেখা যায় তানে ওটাও বারবার আহ্বান করিয়া 25 নভেম্বর হাইলাকান্দি তাই নাই আবার আইবা, হাইলাকান্দিত আবার বারে আমরা খালাপতাকে দেখাইমু, পুষ্পতুল তাহলে জ্বালাইমু। আর ওটাও আমরা বারবার আহ্বান রইল যে তাই বর্তমানে হিন্দু মুসলমানের রাজনীতিটা না করার লাগিয়া 26-এর বিধানসভা নির্বাচনে ইউডিএফ এবং বিজেপিকে বরাক এবং ব্রহ্মপুত্রে বিসর্জন দেবে রাইজর দল। আজ দুধপাতিলে একদলীয় জনসভায় এমন হুঙ্কার দিলেন বিধায়ক অখিল গগৈ। এদিনের জনসভায় বিজেপি সরকারের কড়া সমালোচনা করেন অখিল। এদিকে অখিল সভায় অনেক দেরিতে উপস্থিত হওয়ায় অনেকেই নিরাশ হয়ে সভা থেকে চলে যান। বেলা 2টায় সভা শুরু হওয়ার কথা থাকলেও অখিল এসে পৌঁছন প্রায় 4:30টায়। তখন সভায় লোক সমাগম অনেকটাই কমে যায়। সেই সময়ত অসমত বদৰুদ্দিন আজমল ডাঙৰীয়াই AIDF অসমত মুছলিম সাম্প্ৰদায়িক ৰাজনীতি কৰি আছে। অসমৰ ইতিহাসৰ আটাইতকৈ ডাঙৰ হিন্দু সাম্প্ৰদায়িক ৰাজনৈতিক দলটোৰ নাম হ'ল বিজেপি আৰু মুছলমান সাম্প্ৰদায়িক ৰাজনৈতিক দলটোৰ নাম হ'ল AIDF। আমি অতি স্পষ্ট ভাষাত ক'ব খুজিছো যে ৰাইজৰ দলে যেনেকৈ হিন্দু সাম্প্ৰদায়িক দল বিজেপি আৰু RSSক যেনেকৈ আমি ঘৃণা কৰোঁ, ঠিক তেনেকৈ মুছলমান সাম্প্ৰদায়িক দল AIUDFকো আমি ঘৃণা কৰোঁ। আৰু বিজেপি আৰু AIUDF এই দুইটা দলকে যেতিয়ালৈকে ব্ৰহ্মপুত্ৰ দলিয়াই পেলাব নোৱাৰোঁ তেতিয়ালৈকে ৰাইজৰ দল কেতিয়াও বীর লাচিত বরফুকনের 402তম জন্মবার্ষিকী সাড়ম্বরে পালন করল আকসার কেন্দ্রীয় কমিটি। শিলচর গান্ধী ভবন মিলনায়তনে বীর লাচিতের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ এবং প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। অনুষ্ঠানের শুরুতেই বক্তব্য রাখেন আকসা উপদেষ্টা রূপম নন্দীপুর কাস্থ। প্রধান অতিথি ছিলেন হোজাই রবীন্দ্রনাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মানবেন্দ্র দত্ত চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন অধ্যাপক বিশ্বতোষ চৌধুরী, অধ্যাপক নিরঞ্জন ধর, ঈশান বাংলা সংবাদের চিফ এডিটর চয়ন ভট্টাচার্য, বীরেন্দ্র কুমার দাস, বিধায়ক দীপায়ন চক্রবর্তী প্রমুখ। সভায় পৌরোহিত্য করেন আকসার আহ্বায়ক সাইদুর রহমান। আমরা 400 বছর যে পূর্তি হয়েছিল সেই থেকে এই 3য় বর্ষে আমরা আমাদের মতো করে লাচিত বরফুকনকে স্মরণ করছি। আজ এই লাচিত বরফুকনের জন্য আসাম ভারতবর্ষে রয়েছে। এই লাচিত বরফুকনের জন্য আমরা আমাদেরকে আত্মপরিচয় দিতে পারছি। এই মহতি বীর সৈনিককে নিয়ে আরো আগে পর্যালোচনা হওয়া উচিত ছিল। আসামের দুর্দণ্ডপ্রতাপ মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মুখ্যমন্ত্রী হওয়ার পর তিনি নিজে আহত না হয়ে তিনি বীর লাচিত বরফুকনকে শুধু আবিষ্কার করেননি, গোটা দেশ এবং বিশ্বে তার প্রতিষ্ঠা করিয়ে দিয়েছেন। এবং এই 400 বছর পূর্তিতে আমরা দেখেছি দিল্লিতে কেন্দ্রীয়ভাবে সেটা হয়েছে এবং তাম ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি সেখানে উপস্থিত ছিলেন এবং আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার জন্য লাচিতকে গোটা দেশ আজ চিনতে পেরেছি। কেউ বলতে পারবেন কারণ ছোটবেলায় সবাই পড়েছেন যে মামাবোর্ড, কিন্তু মামা শিরচ্ছেদ করার মধ্যে দিয়ে লাচিত শেষ হয়ে যান না। লাচিতকে কেন আমরা স্মরণ করবো? এখানে অনেকে বলছেন যে লাচিত মুঘলদের প্রতিহত করেছিলেন। শুধু এইটুকুই নয় যে মুঘলদের প্রতিহত করা নয়, সেই সময় মুঘল আমলে সারা দেশে বিভিন্ন জায়গায় আঞ্চলিকভাবে একজন বীর যোদ্ধা আবির্ভূত হয়েছিলেন এবং এর মধ্যে ছিলেন লাচিত বরফুকন একজন। যেমন দাক্ষিণাত্যে ছিলেন, তারপরে মহারাষ্ট্রে ছিলেন শিবাজী, এইরকম। এরা মুঘলদের শাসনে থাকতে চাতে মুঘলদের প্রতিহত করেছে।
একটা ইতিহাসে আমাদের কিছু ভুল শেখানো হয়, যেমন আমাদের শেখানো হয় সারা ভারত মুঘলের অধীনে ছিল। কোনোদিন সারা ভারত মুঘলের অধীনে ছিল না। মুঘলরা কোনোদিনই সারা ভারতকে একসঙ্গে রাখতে পারেনি। প্রতিটা সময় যুদ্ধ বিগ্রহ হয়েছে, বিদ্রোহ হয়েছে। যেমন মহারাষ্ট্রকে মারাঠাদের কোনোদিনই মুঘলরা তারা শাসনে রাখতে পারেনি, কিছুদিন রাখলেও আবার চলে গেছে। এরকম আমরা বেশিরভাগের বীর গাথা বা রবীন্দ্রনাথের যেমন মারাঠি বীর গাথাগুলোতে আমরা পাই। তারপর দাক্ষিণাত্য এরকম বিভিন্ন রাজ্য ছিল, এরা কিন্তু মুঘলদের শাসনে আসেনি। সুতরাং ভুল শেখানো হয় আমাদের যে আমরা মুঘলের রাজত্ব করেছি 200 বছর, এসব ভুল কথা। সারা ভারতকে একমাত্র এক জায়গায় আনতে পেরেছিল ব্রিটিশরা। আর আওরঙ্গজেবের আমাদের কিছুদিন সারা ভারত, কয়েক বছরের জন্য সারা ভারত ছিল মুঘলের আওতায়। এবারে সময় ঈশান বাংলা বিরতির। সোনার সংসার জুয়েলার্স, সোনা মানেই সোনার সংসার। আমাদের এখানে রয়েছে চূড়, বালা, ব্যাঙ্গল, মান্তাসা, চেইন, রিং, চুড়ি। 50,000 টাকার সোনার গহনা কেনাকাটা করলে রয়েছে একটি নিশ্চিত উপহার। 5 লক্ষ টাকার ওপরে কেনাকাটা করলে একটি ডায়মন্ড রিং উপহার হিসেবে পাওয়া যাবে, উইথ 50% মেকিং অফ, অর্থাৎ মজুরি 50% ছাড় রয়েছে। ইএমআই সিস্টেমে সোনা পাওয়া যাবে। মাসিক কিস্তিতে সোনা কিনতে পাওয়া যাবে। 12 মাসের কিস্তি জমা দিলে 13 মাসের কিস্তি সম্পূর্ণ বিনামূল্যে। পুরনো সোনার বদলে নতুন সোনার গহনা পাওয়া যাবে। এছাড়াও আমাদের মধ্যে রয়েছে ডায়মন্ড রিং, গলার হার, মঙ্গলসূত্র। ন্যূনতম 50,000 টাকার বিয়ের সেট পাওয়া যায়। সব ধরনের আধুনিক গহনা পাওয়া যায়। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের সোনা সংসার জুয়েলার্স শোরুমে। আমাদের ঠিকানা NN দত্ত রোড, শিলচর 1। যোগাযোগের জন্য ল্যান্ডলাইন নাম্বার 038422600081, আমাদের মোবাইল নম্বর 9395163088 অথবা 9395178117। ফিরে এলাম বিরতির পর। শিলচর ন্যাশনাল হাইওয়ে রোডের শ্রী শ্রী রাধারমন গোস্বামী জিউর আশ্রমের নবনির্মিত মন্দির উদ্বোধন সহ বিগ্রহ প্রতিষ্ঠা উৎসবের আয়োজন করা হয়েছে আগামী বছরের 3 ফেব্রুয়ারি। এ নিয়ে আশ্রম পরিচালন কমিটি এবং বিভিন্ন এলাকার গুরুভাই এবং বোনদের নিয়ে এক সভায় উৎসবের রূপরেখা ঠিক করা হয়। এদিনের সভায় কাছাড়, শ্রীভূমি, হাইলাকান্দি এবং শিলংয়ের গুরুভাই বোনেরা উপস্থিত ছিলেন। 2 ফেব্রুয়ারি রাধারমন জিউর চিত্রপট নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে উৎসবের সূচনা হবে। এদিনের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন কমিটির সম্পাদক কল্যাণ দেব, সহসভাপতি মিহির রঞ্জন পাল, সহ সম্পাদক গোপাল পুরকাস্ত প্রমুখ। আমরা শ্রীমন্দিরটা উদ্ঘাটন হইব, বিগ্রহ প্রতিষ্ঠা হইব আগামী 3 ফেব্রুয়ারি। 2 ফেব্রুয়ারি একটা বর্ণাঢ্য শোভাযাত্রা, 2 ফেব্রুয়ারি একটা বর্ণাঢ্য শোভাযাত্রা হইব 2:30 মিনিটে। 3 তারিখ আমরা 7 কোটিকায় আমরা নবনির্মিত শ্রীমন্দির উদ্বোধন আমরা কর্ম আমরা বাবাজিরে দিয়া, মন্দিরের যে বাবাজি আছেন তাই নিয়ে করবেন। এরপরে বিষ্ণু পূজা হইব, এরপর গুরু পূজা হইব, এরপরে আমরা তো যেগুলা উপাসনা হয় এইগুলা সব হইব। রাত্রেবেলা আমরা অষ্টপর নাম কীর্তনের অধিবাস হইব, পরের দিন অষ্টপর নাম কীর্তন হইব, এরপরের দিন নন্দ উৎসব। 4 দিনের আমরা প্রোগ্রাম আছে। আর 2 তারিখে যেটা কইলাম যে 2:30 মিনিটে যে আমরা বর্ণাঢ্য শোভাযাত্রা করবো, এটার মধ্যে আমরা খালি আসাম নয়, আসামের বাইরে মেঘালয়, মণিপুর, মিজোরাম, মেঘালয় সব জায়গারই গুরুভাই গুরুবোন সবই এটার মধ্যে যোগদান করব। এটা আমরা যেরকম সবে আইয়া সুন্দর যেরকম হয় ওই রকম আমরা চেষ্টা চালাই যাই আর কি। জয় রাধারমন। আজকে আমরা সবাই এখানে সমবেত হয়েছি আমাদের শ্রী শ্রী প্রভুপাদ রাধারমন গোস্বামীজিউ নূতন মন্দির। বর্তমানে আমাদের মন্দিরটি গ্রাউন্ড ফ্লোরে অবস্থিত, আর নূতন মন্দিরটি আমরা একতলাতে আগামী ফেব্রুয়ারি মাসের 2-3 তারিখের মধ্যে আমরা এখানে শিফট করে নেব। বর্তমানে খুব পুরোদমে কাজ চলছে, কাজ শেষ হওয়ার পথে, এবং এই মন্দিরের
যে কাজ বর্তমানে হচ্ছে, আমাদের গুরু ভাই গুরু বোন বা আরও যারা ভক্তবৃন্দ আছেন সবার দক্ষিণা নিয়ে বা চাঁদা নিয়ে আমরা এই মন্দিরের উদ্বোধন করতে যাচ্ছি। এবং দেখুন, আমরা 19শে মাঘ 1431 বাংলার 2 ফেব্রুয়ারি 2025 ইংরেজি রবিবার আমরা রাধারমণের ভক্ত। রাধারমণ আশ্রম ন্যাশনাল হাইওয়ে, এই আশ্রমের ভক্তরা সবাই মিলে আগামী 15ই ডিসেম্বর আমাদের গুরুদেব 108 রাধারমণ গোস্বামীজির শুভ জন্ম উৎসব পালন করবে। এই 15 তারিখে জন্ম উৎসব, 14 তারিখে অধিবাস আর 16 তারিখে নন্দ উৎসব। সকলকে আমরা নিমন্ত্রণ জানাচ্ছি এই অনুষ্ঠানে আসার জন্য। এবং যারা ভক্তবৃন্দ আছে, যারা আসেন না, তাদের কাছেও বিনীত অনুরোধ যে আসুন, দেখুন এখানে কি হয় এবং প্রভুর গৌরব যাতে আমরা সবাই মিলে করতে পারি, সেই জন্য একত্রে এসে উৎসবটা করা আমাদের সকলেরই উচিত। এরপরে ফেব্রুয়ারি মাসের 3 তারিখে আমাদের মন্দির উপরে স্থাপিত হবে এবং প্রভুর মূর্তিও উপরে স্থাপিত হবে। তখন থেকে সব উপাসনায় ইত্যাদি উপরেই হবে। সবাই আসবেন, সকলকে নিমন্ত্রণ করলাম। হাজার হাজার ভক্ত সমাবেশে শালগঙ্গায় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের 137তম জন্ম মহোৎসব নানা কর্মসূচিতে সম্পন্ন হলো রবিবার। শনিবার দুপুরে উৎসবের সূচনা হয়। আজ দুপুরে প্রায় 25,000 ভক্ত মহাপ্রসাদ গ্রহণ করেন। এছাড়াও এদিন উৎসবস্থলে বিনামূল্যে আইনি পরিষেবা এবং চিকিৎসা শিবিরের আয়োজন করা হয়। চিকিৎসা শিবিরে শিলচর মেডিকেল কলেজের 5 বিশেষজ্ঞ চিকিৎসক রোগীদের স্বাস্থ্য পরীক্ষা করেন এবং বিনামূল্যে তাদের ওষুধও বিতরণ করা হয়। সবার মনের মধ্যে একটা উৎসাহ, প্রত্যেকটা মানুষের মধ্যে একটা উৎসাহ, এত বড় একটা প্রোগ্রাম এখানে কখনো হয়নি, তার জন্য প্রত্যেক মানুষের মধ্যে আবেগ, উৎসাহ, এই যে ভিড়টা, সেই আবেগেরই একটা ভিড়। কখনো হয়েছিল উৎসবের সূচনা বলতে মানে স্টার্টিং গত 14 তারিখে, এই অক্টোবর মাসের 14 তারিখে সবাই আমাদের এখান থেকে গুরু বাইরে গিয়েছিলেন। হিলারা কলোনি কাতিরাইল পার্ট 1 খণ্ডের প্রায় 70 থেকে 80 বিঘা পাহাড়ি জমি হাতিয়ে নিচ্ছে ভূমাফিয়ার দল। স্থানীয়দের সুপারি সহ বিভিন্ন ফলের বাগান কেটে পিলার পুঁতে দিয়েছে ভূমাফিয়ারা। গ্রামবাসীরা জমি দখল করে সড়ক সহ বাঁশের ঘরও তৈরি করে ফেলেছে। এখানেই না থেমে ভূমাফিয়ার দলটি গ্রামের মূল বাসিন্দাদের রাতে নানাভাবে ভয় দেখাতে শুরু করেছে। গ্রামের মহিলারা জানান, ভূমাফিয়ারা প্রতি রাতে বাড়িতে পুরুষ না থাকার সুযোগে অশালীন গালিগালাজ করতে থাকে। হিলারা কলোনি কাতিরাইল পার্ট 1-এর 24টি পরিবারের লোক জানান, শিলচর, বরখোলা এবং হিলারার 10 জন ভূমাফিয়া দলের মধ্যে একজন সরকারি কর্মচারীও রয়েছেন। এই ভূমাফিয়াদের কবল থেকে তাদের জমি উদ্ধারের জন্য মুখ্যমন্ত্রী সহ রাজনৈতিক দলের কর্মকর্তা কাছে তারা আর্জি জানিয়েছেন। ধরুন 50-60 বছর 70 বছর থেকে বসবাস, আমরা বাপ দাদা এরা বসবাস করিয়া আসুন। এখন বাপ দাদা নাই, বর্তমানে আমরা আছি আর কি বসত বাড়ি লইয়া। আমরা এখানে টিলার উঠে বাগান আছে, প্রত্যেকের সুবারি বাগান আছে। হঠাৎ করে হইত থাকি ভূমাফিয়া এরা পার্টি দরিয়া আইয়া গুন্ডা এই সেই লইয়া মৎস্য খাইয়া জায়গা দখল করিয়া জঙ্গল টঙ্গল খাটিয়া পিলার উলান মারিয়া বহু জায়গা তারা দখল করে লেগেছে। গালিগালাজ এই সেই নানান ধরনের উপদ্রব করে আর কি। আমরা নিষেধ দিলে তারা কিছু আমরা নিষেধ বার্তা মানে না, আরও নানান ধরনের উৎপাত করে লাঠি ছোটা দৌ লইয়া আমরা যদি মানে নিষেধ দেওয়া যায় তারা কুদাম পাদাম দৌড়াদৌড়ি এই সেই কথা করে। এরকম আজ প্রায় 2-2.5 মাস থেকে এরকম ছিল। সাহায্য চাই আমরা এখানে, আমরা ছেলে মেয়ে খুব কষ্ট, আমরা রইতে পারি না, কিছু না। কেউ শান্তি দেয় তারা করতো আনি আমরা মাছটাও চাই, খাটিতেও চাই, ওরকম করে আমরা ছেলে মেয়েটা সব বাইরে বাইরে যাই, রইতে পারি না। আমরা ঘরের দরজায় তারা ইটা ইটো করে। মুখ্যমন্ত্রী একটু সাহায্য চাই, এমএলএর একটু সাহায্য চাই, আমরা একটু সাহায্য চাই, আমরা বাঁচাইতে তারা সরিয়া থাকি। ডিসিও আমরা একটু সাহায্য করতে চাই, আমরা তো খেয়ে আমরা কথাটা অনুরোধ করি ডিসি আমরা একটু সাহায্য চাই, খুব কষ্ট করিয়া
আমরা জায়গাটা আমরা খুব কষ্ট করে আর আমরা জায়গা আমরা শ্বশুর শাশুড়ি সবে তৈয়া গেছে এখন তারা টিলার উপরে তারা জঙ্গল কাটে আমরার জায়গার মধ্যে জঙ্গল কাটে তারাতে আমরা গেছিলাম বেটি মানুষ কয়েকজন বেটা মানুষ কেউ বাড়িতে নাইতে আমরা গেছি কয়েকজন কই তারারে গিয়া না করবো আমরা জায়গায় জঙ্গল কাটতো না তারা গেলাম গিয়া হলাম বললাম আমরা জঙ্গল কাটিও না তোমরা তারা কয় এখানে জঙ্গল কাটতাম না এটা আমরা জায়গা নিতাম না তোমরা জোর জবরদস্তি করিয়া খাটে তা আমরা কইছি আরেকজনরে কইছি বলে চল তারা যখন নিষেধ বাধা কিছু মানে না তো একটা ফটো মার আর চল আমরা যাই গিয়া ওই কথাটা খোয়ার লগে লগে তারা মানে এমন ভাষায় গালাগালি করছে খুব খারাপ ভাষায় গালাগালি করছে কয় তোমরা বেটাই নি তারে চুরি ভরাইয়া রাখি দিছো নি কিটা করছো নি কিতে করছো নি মানে এটা শুনিয়া একদম দাঁড়াইবার মতো অবস্থা নাই মানুষ 7-8 জন 10 জন এটা কইতে পারতাম না তবে বিমল দাস সমীরণ দাস এরপরে রবীন্দ্র এরপরে আর কে আসলো কিপেশ রঞ্জন দাস এরপরে কিপেশের ছেলে মাস্টারি চাকরি করে কোন স্কুলে তা জানি না কইতে পারতাম না মাস্টারি চাকরি করে হেও দীপাঙ্কর দাস হ্যাঁ দীপাঙ্কর দাস হেও আয়দার বাবার লগে সমীরণ দাস এরপরে লাড়ু তার বালা নাম কিটা জানি না কইতে পারতাম না তারা 6-7 জন মানুষ আপনারা যে বুমা পিয়ারা তারা রাত্রে আইয়া এই যে মদ খাইয়া উল্টা পাল্টা করে গালাগালাজ করে করিয়া তারা আমরা বেড়া টেড়া উঠাইয়া ফিলার তারা রাত্রে মারিয়া তারা সব জঙ্গল ফঙ্গল কাটিয়া কইতা সব তারা জায়গা আমরা বাপদাদার আমলের জায়গা গাছ সুপারি গাছ লাগাইলে আপনারা নিজের চোখে দেখেন করে মেলুক করছিল তারা বাধা দেওয়া তারা অত্যাচার গালিগালাজ করে মেলুক ডরাইয়া বয়ে পাইয়া নিচে নামছে তারা আমরা পুরুষ মানুষ সব থাকি দিনে কাজও থাকি বিকালবেলা আমরা ঘরও আই প্রতি বছরের মতো এবারও তাপাং ব্লকের বড়সাঙ্গন জিপির রতনপুর কলোনির সর্বজনীন শ্রী শ্রী শনি পূজা কমিটির ব্যবস্থাপনায় শনিবার 17তম বার্ষিক শনি পূজা সম্পন্ন হলো। পূজায় একাধিক গুণীজনকে সংবর্ধনা জানায় কমিটি। সংবর্ধিতরা হলেন কাছাড় জেলা পরিষদের প্রাক্তন চেয়ারম্যান অমিতাভ রায়, প্রাক্তন শিক্ষক সত্যেন্দ্র চন্দ্র দাস, জয়চাঁদ দাস, তপন দাস, সমাজকর্মী মনোজিৎ সেন, নৃপেন্দ্র দাস, শিক্ষক কমল প্রসাদ কুর্মী, বিশিষ্ট 2 সাংবাদিক চয়ন ভট্টাচার্য এবং দিলীপ সিং, ধুয়ারবন্ধ থানার ওসি দিগন্ত কলিতা প্রমুখ। এবং এই জনসমাগমের মাধ্যমে আমি একটা জিনিস খুব ভালোভাবে অনুভব করতে পারি যে রতনপুর কলোনিতে এই শনি পূজা অ্যাকচুয়ালি আমি 2007 ইংরেজি হইতে এই রতনপুর কলোনির সাথে জড়িত। সেই সময় থেকে আমি দেখছি সেই যে আজকের যে কমিটি আছে এই কমিটির সদস্যরা ছেলেরা খুব পরিশ্রম করে এবং মনোযোগ সহকারে এই শনিদেবের আরাধনা করেছে, শনিদেবের পূজা করেছে। বিগত দিনে শনিদেবের জায়গাটি আরো অনেক ছোট ছিল। বিভিন্ন সময়ে বিভিন্নভাবে ওনারা উদার মনোবৃত্তির মাধ্যমে বিভিন্নভাবে অর্থ সংগ্রহ করে সেই অর্থের পুঙ্খানুপুঙ্খু সৎ ব্যবহার করে আজকের যে পরিকাঠামো তৈরি হয়েছে এইটা সত্যি একটা দেখার মতো। মণ্ডপ হয়েছে, ঘর হয়েছে, সামনে মন্দির প্রাঙ্গণটা খুব সুন্দর লাগছে দেখতে। তো এটা আপনাদের কৃতিত্ব যে আপনারা সবাই মিলে এটা করতে পেরেছেন। তো আজকে আমাকে আপনারা এখানে সম্মান জানাচ্ছেন, আপনাদের প্রতি আমার অসীম কৃতজ্ঞতা প্রকাশ করছি যে আপনারা আমাকে সম্মান জানাচ্ছেন। আমি জানি না এই সম্মানের কতটুকু যোগ্য, কিন্তু কথা হলো যে আসলে একটা জিনিস মনে রাখার খুব প্রয়োজন। আমি আজকে এখানে আসতে আসতে এটা ভাবছিলাম যে প্রসঙ্গ জিপি আমি অনেক বছর থেকে আসা যাওয়া করছি নানা কারণে। কারণ এখানে আমাদের একজন আমার দাদার মতো আমার কলিগ ছিলেন বিমলকান্তি দাস, সেই সূত্রে আমার এখানে আসা। তার ভাই সুজল দাসের সঙ্গে আমার অত্যন্ত বড় ভাই ছোট ভাই একটা সম্পর্ক রয়েছে। তো সেই সূত্রে আমার এখানে আসা যাওয়া প্রায় হয়। তো এই যে জায়গাটা এমন একটা এই জায়গাটার উন্নতির জন্য এই শনি মন্দির কমিটি একটা বিশেষ ভূমিকা নেবে আমি আশা করছি। কারণ এখানে যারা জড়িত আছে এরা সবাই একটা প্রত্যেকে একটা সমাজকে উন্নত করার একটা মানসিকতা প্রত্যেকের রয়েছে। এবং আমি চাইব যে শুধুমাত্র শনি পূজা বা কোনো কীর্তন নয়, এর বাইরেও আরো অনেক কিছু করার আছে, সেটা আপনারা পূজা কমিটির মাধ্যমে এটা করবেন আমি আশা রাখছি। সংবাদ শেষ করার আগে শিরোনাম আরো একবার। বৈষম্য না করার জন্যই সংখ্যালঘুরা বিজেপি মুখী হচ্ছেন বললেন মুখ্যমন্ত্রী।
সোনাইয়ের বিধায়ক করিমউদ্দিন অসমের সবথেকে বড় দালাল তো অখিল গগৈ। অখিলকে বিজেপির এজেন্ট আখ্যা আগামীকাল হাইলাকান্দিতে কালো পতাকা দেখাতে প্রস্তুত একদল যুবক। বীর লাচিত বরফুকনের 402তম জন্মবার্ষিকী সাড়ম্বরে পালন আকশা। আজকের মতো ঈশান বাংলা খবর এ পর্যন্তই। নমস্কার।